ওকে, তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে কত, 8, তাই না? সো এখান থেকে এসে আমরা ক্লাস 08 দিচ্ছি, অ্যান্ড এটার মধ্যে এসে আমরা এখান থেকে বললাম, এখান থেকে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডার নাম সিএসএস, দেন এখান থেকে ফাইল তৈরি করি, ফাইলকে দিব একটা স্টাইল ডট সিএসএস। ওকে, এখানে একটা ফাইল তৈরি করি, ফাইলের নাম দিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, ওকে। সো এই যে ব্যাপারটা আমরা কি করলাম এখান থেকে দেখে নিলাম, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এখন যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে খুবই মজার একটা বিষয়। আচ্ছা, ওকে, আচ্ছা, জাস্ট একটা মিনিট থেকে যে বিষয় সেটা হচ্ছে যে একটা ফোল্ডার আমরা তৈরি করে ফেললাম, এখন এটাকে আমরা এখান থেকে কোড এডিটর ওপেন করলাম, এখন আমরা এখান থেকে লিঙ্ক আপটা করবো, হ্যাঁ, সিএসএস স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, সো এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে আমরা বলবো যে হচ্ছে আমরা আমাদের একটা ব্যানার আমরা সেট করব, কিসে সেট করব, ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, আমরা ব্যানারটা কোথায় সেট করব, ব্যাকগ্রাউন্ডে। একটা ব্যাকগ্রাউন্ডে আমরা এর আগে কি দেখেছি যে এইচটিএমএল একটা ইমেজ কীভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ, এইচটিএমএলে একটা ইমেজ কীভাবে ব্যবহার করতে হয় সেই ব্যাপারটা কিন্তু কি আমরা দেখেছি। এখন দেখব যে আমরা সিএসএসে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে ব্যবহার করতে হয় সেই ব্যাপারটা কি করব আমরা সেখানে দেখব, তাই না? তো এর জন্য আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা একটা গুড কোয়ালিটি ইমেজ আমরা ডাউনলোড করব। কী করব, একটা গুড কোয়ালিটি ইমেজ আমরা ডাউনলোড করব। কোথা থেকে ডাউনলোড করব, আমরা ডাউনলোড করব হচ্ছে আমরা আমাদের পিকজাবে নামক যেটা আছে সেই জায়গা থেকে। হ্যাঁ, পিকজাবে। তো এখান থেকে আমরা লিখি পিকজাবে, পিকজাবে, এই যে পিকজাবে ডট কম। সো এই যে পিকজাবে ডট কম যেটা রয়েছে সেই ব্যাপারটাকে আমরা এখান থেকে এখন দেখব। তো আমি এইটার লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে যেটা সেটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই লিঙ্কটা আমি আপনাদেরকে এখান থেকে এসে দিয়ে দিলাম। ওকে, সো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ভালো কোয়ালিটির ইমেজ আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমরা এখান থেকে অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, যেমন আপনার হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিছু ন্যাচারাল পিকচার নিব। এইগুলা কিন্তু আবার ওই যে এগুলো কিন্তু আবার প্রিমিয়াম। হ্যাঁ, এখানে গেলে তখন আবার কিনতে বলবে যে এই টাকা দাও। এই যে দেখেন আই স্টকে চলে যাবে। এগুলো কিন্তু আবার ফ্রিতে আপনি নিতে পারবেন না। হ্যাঁ, সো আমাকে নিতে হলে এদিক থেকে হচ্ছে এই যে নিচে, এই যে এই নিচেরগুলো নিতে পারবেন আপনি। হ্যাঁ, এগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, যেমন হচ্ছে যেমন 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 পাখির ইমেজটাই নেই। হ্যাঁ, পাখি অ্যাকচুয়ালি এটা নেব না, মানে এখানে ক্লিক করলে আবার এই ক্যাটাগরির অনেক ইমেজ আসবে নিচে। হ্যাঁ, কিন্তু না, হলো না। এটা সাইজটা দেখে মনে হচ্ছে ছোট, তো এটা নেওয়া যাবে না। নিলেও প্রবলেম নাই,
বাট আমরা ডিফারেন্ট ইমেজ চুজ করি। হ্যাঁ, এইটা নেই তো, দেখি নিলাম এটা। ওকে, সো এই টাইপের কিছু ইমেজ আমরা নেব এখান থেকে। আচ্ছা, নিলাম, যেটা নিচে এটাই নেই। হ্যাঁ, তো এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব। ঠিক আছে, জাস্ট ডাউনলোড করব। সো ডাউনলোড করার পরে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে আমরা বললাম যে আমরা সেভ করব হচ্ছে 8 নাম্বার ক্লাসের মধ্যে। এখানে ইমেজ নামক একটা ফোল্ডার নিলাম, ইমেজ। হ্যাঁ, এটার মধ্যে আমরা বললাম ব্যানার নামক। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এটা আমাদের দরকার নাই, এটা আমাদের এখন আর দরকার নাই। এখন এখানে হচ্ছে আমরা আমাদের যে আজকের ক্লাস অর্থাৎ 8 নম্বর এটাকে আমরা ওপেন করি। হ্যাঁ, ওকে। সো আমরা কিন্তু তেমন কোনো কিছুই দেখি না এখানে, কারণ আমরা কোনো কিছু এখনো সেট করি নাই, তাই না? এখন আমরা এটা নিয়ে কাজ করব। সো এটা ব্যাকগ্রাউন্ড আমরা কি দেব, সিএসএস। তো এটা তো আগের সিএসএস ফাইল, আমরা এইটা যে সিএসএস ফাইল আছে সেই ফাইলটা এখান থেকে ওপেন করে ফেললাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা এখান থেকে এই যে ব্যানারটা আমরা নিয়েছি। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি ব্যানার কথাটাকে আমরা এখান থেকে কি ব্যানার কথাটাকে কপি করলাম, এখান থেকে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে এসে পেস্ট করলাম। হ্যাঁ, এখান থেকে বলি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, সরি ব্যাকগ্রাউন্ড কালার না, জাস্ট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, জাস্ট ব্যাকগ্রাউন্ড ইউআরএল। কি বললাম, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কী হবে, ইউআরএল। তো এই যে ইউআরএল এর যে ব্যাপারটা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা যে বিষয় সেটি হচ্ছে যে এই ইউআরএল অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আপনাকে কোনো ইমেজ সেট করতে হলে অবশ্যই এই ইউআরএল এভাবে সেট করতে হবে। হ্যাঁ, দেন ডট ডট স্ল্যাশ দিতে হবে। হ্যাঁ, কি দিলাম, ডট ডট স্ল্যাশ। অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে আমরা লিখি যে হচ্ছে কেন ডট ডট স্ল্যাশ দিলাম। রিজন হচ্ছে যে দেখেন আমি আছি কার মধ্যে, আমি আছি এখন স্টাইল ডট সিএসএস এর মধ্যে। হ্যাঁ, আমি আছি এখন কার মধ্যে, স্টাইল ডট সিএসএস এর মধ্যে। সো এখান থেকে আমাকে কি করতে হবে, এই যে স্টাইল ডট সিএসএস এই ফোল্ডার থেকে বের হতে হবে। অর্থাৎ আমি আসি সিএসএস ফোল্ডারের মধ্যে, স্টাইল ডট সিএসএস ফাইলের মধ্যে। তার মানে এখান থেকে আমাকে বের হতে হবে, দেন ইমেজ ফোল্ডারে প্রবেশ করতে হবে, তাই না? তো তাহলে আমি এখান থেকে বের হওয়ার জন্য এই ডট ডট স্ল্যাশ দিলাম। আমরা কী করলাম, এখান থেকে বের হওয়ার জন্য আমাদের যে ডট ডট স্ল্যাশ কথাটা আছে সেই কথাটা আমরা এখান থেকে দিয়ে নিলাম। ওকে, এরপর আসি যে আমরা এখান থেকে এসে ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকবো। সো আমরা এখান থেকে লিখলাম ইমেজ। ওকে, কি লিখলাম, ইমেজ কথাটা লিখলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে ইমেজের মধ্যে আমরা কি করব, কি আছে, ব্যানার ডট জেপিজি, যে ব্যানার ডট জেপিজি কথাটা আছে। সো আমরা এখান থেকে লিখি ব্যানার ডট জেপিজি। আমরা কি লিখলাম, ব্যানার ডট জেপিজি কথাটাকে লিখলাম। দেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এটাকে আমরা দেখার জন্য এখান থেকে কী করবো, একটা ব্যাক আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে যে একটা হাইট লিখবো। একটা হাইট দিলাম কত, আমি 300 পিক্সেল। 300 পিক্সেল দিলাম। ঠিক আছে, এই যে 300 পিক্সেল একটা হাইট দিলাম। দেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং আমি যদি এখান থেকে এসে রিলোড করি তো এখানে আমার একটা ইমেজ কিন্তু চলে আসবে। কি দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে একটা ইমেজ আমরা এখান থেকে চলে আসছে, দেখতে পাচ্ছি আমরা। জি, কিন্তু তো ফুল ইমেজটা সামনে আসলো না। আচ্ছা, হ্যাঁ, আমরা দেখতে থাকি। হ্যাঁ, So, এখন আসি যে এখান থেকে এসে এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখান থেকে ইমেজটা দেখেন রিপিট করছে। স্পিকার অন কর, স্পিকার অফ করেন। ওকে,
সো স্পিকার সরি ইমেজটা আমার কি হয়েছে, ইমেজটা আমার রিপিট করছে, তাই না? সো এই জন্য আমরা কি করব, এখান থেকে এসে এই ইমেজটা যেন রিপিট না করে সেই জন্য আমরা কি করব, এখান থেকে এসে বলবো ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। সিএসএস এর একটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট কি হবে, নো রিপিট। তো এখান থেকে এসে বলবো নো রিপিট। এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখলাম যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে এখানে দেখেন আমার এই রিপিটটা কিন্তু আর নাই, রিপিট আছে আর কিন্তু রিপিট করে নাই। তার মানে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিলাম যে আমাদের এখানে কিন্তু আর রিপিটটা করতেছে না। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমরা আমাদের আপনার এইটাকে এখন কি সেন্টার স্যার থেকে, ব্যাকগ্রাউন্ড সাইজ না? হ্যাঁ না এখানে সেন্টার থেকে আমরা যেন শুরু হয়, হ্যাঁ কই থেকে শুরু হয়, সেন্টার থেকে যেন শুরু হয়। তো এই সেন্টার থেকে যেন শুরু হয় সেজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে সে বলে দিব যে ইমেজটা আমার সেন্টার থেকে শুরু হবে। তো এই জন্য বলো ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। তো যখন পজিশন সেন্টার, এই যে দেখেন সেন্টার থেকে শুরু হচ্ছে, দেন সাইজটাকে কভার করো, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার। এখন আমি যদি এখান থেকে আসি দেখেন এই যে আমার ব্যাকগ্রাউন্ড সাইজটা কিন্তু কি কাভার এখান থেকে হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো আশা করি ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, ব্যাক মানে ওয়েবসাইট সাইজটা যদি মানে ডিসপ্লে সাইজটা যদি ছোট বড় করি তাহলে কি মানে ফুল ডিসপ্লেটা কভার করে নিবে? আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন, জি জি, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, সো ওর মতো ইমেজটা রেসপন্সিভ হয়ে যাচ্ছে। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে ব্যাপারটা দেখে নিচ্ছি, দেন আমরা কি করব, এই ইমেজটাকে এখন আমরা হাইটটাকে ইনক্রিজ করে ফেলবো। হাইট কত দেবো, আমরা বললাম যে সাইজটা বললাম, এই যে দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ। সো এই যে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে, তাই না? সো এইভাবে আমরা ব্যাপারটা দেখে নিলাম। ওকে ফাইন, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে, ঠিক আছে, এখন আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এর ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ নিচে কিছু কন্টেন্ট ব্যবহার করব। কোনটা নিচে, এটা নিচে, হ্যাঁ। কন্টেন্ট, তো আমি এখান থেকে বলি কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে বললাম লরেম 1000। এখন দেখেন এই নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখতে পাচ্ছি আমরা নিচে কিছু আমাদের কি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ওকে, সো এই যে ব্যাকগ্রাউন্ডগুলা আমরা দেখতে পাচ্ছি, সো সেক্ষেত্রে আমাদের এখন কি করণীয়, আমরা এখন যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা ওকে, সো এখন আসি আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে এগুলোকে আমরা একটু দেখেন, আমি ফন্ট সাইজটাকে একটু ইনক্রিজ করি। ফন্ট সাইজ হচ্ছে এটাকে ধরে ফন্ট সাইজটাকে আমরা এখান থেকে এসে বলি, এটাকে আমরা বলি যে ফন্ট সাইজ আমরা হচ্ছে 30 পিক্সেল নিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য, হ্যাঁ। এরকমটা আমরা দেখতে পাচ্ছি ফন্ট সাইজগুলো একটু বড় হয়েছে না, হ্যাঁ, এই যে একটু ফন্ট সাইজগুলো আমি একটু বড় করছি, হ্যাঁ। ওকে, এখন আমি চাচ্ছি যে ঠিক আছে এখান থেকে এসে আমার যে কাজ হবে সেটি হচ্ছে যে এটাকে দেখেন আমার মাউসের স্ক্রোল করলে দেখেন, মাউস আমি স্ক্রোল করতেছি আমার ইমেজটা আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে না, ইমেজটা উপরে চলে যাচ্ছে, হ্যাঁ, ইমেজ সহ কন্টেন্ট সহ উপরে চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি এখানে প্যারালাক্স ইফেক্ট মোড করতে। তো প্যারালাক্স ইফেক্ট মোডের জন্য আমরা এখান থেকে জাস্ট এসে সিম্পলি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমরা কি করবো, এখান থেকে ফিক্স করে দেবো। যখন আমি ফিক্স করে দেবো দেখেন এখন কিন্তু আর আমার আর কি ইমেজটা আমি যদি একটু রিলোড করে যে এখন আর ইমেজটা কিন্তু সরবে না, ইমেজের জায়গায় আছে, দেখেন ইমেজ কি ইমেজের জায়গায় আছে না,
ইমেজের জায়গায় কিন্তু আছে। ব্যাপারটা বুঝতে পারতেছি আমরা? ইমেজ কি কোথায় আছে? ইমেজের জায়গাটাতে আছে। ওকে, সো এই যে বিষয়টা আমরা কি এখান থেকে দেখে নিতে পারতেছি যে ইমেজের জায়গা আছে, এই যে ইমেজের জায়গা আছে, ঠিক আছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এই যে কাজটা সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, এখন চাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে একটা প্রশ্ন আপনাদের মধ্যে এখন থাকে এই সময়টাতে। কি কোশ্চেন থাকে? যে অনেকের মনে কোশ্চেন আছে, স্যার এটা তো ব্যানারের উপর দিয়ে উঠে চলে যাচ্ছে, এই যে ব্যানারের উপর দিয়ে চলে যাচ্ছে, ব্যানার কিন্তু আমার ফিক্সড, হ্যাঁ এটাকে বলে সিম্পল প্যারালাক্স ইফেক্ট মোড। হ্যাঁ, আচ্ছা, এখন অনেকের প্রশ্ন হতে পারে যে না এটা ব্যানারের উপর দিয়ে না, ব্যানারের ভিতর দিয়ে যাবে, মানে ব্যানারও দেখা যাবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট থাকবে। যেমন এখানে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কি একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, এরকমটা যদি দেখতে চাই তাহলে কি করতে হবে? তো সেক্ষেত্রে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে এখান থেকে এসে আমরা এই টেক্সটটাকে যে কপি করে কাট করে নিয়ে এখানে বসাবো, আর এখান থেকে কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করব। ওকে, ট্যাব বাটন প্রেস করে দিলাম, দেন আমরা এখান থেকে এসে একটু রিলোড করি। এই যে এখন দেখেন আমরা কি কন্টেন্ট আমরা ব্যানারের কি ভিতর দিয়ে দেখতে পাচ্ছি না, ব্যানারের ভিতর দিয়ে দেখতে পাচ্ছি। এই যে কিন্তু আবার কিছু কন্টেন্ট দেখেন নিচ দিয়েও কিন্তু রয়েছে, এই যে কিছু কন্টেন্ট কি নিচ দিয়েও রয়েছে। তো আমি চাচ্ছি যে পুরো কন্টেন্ট আমার যত কন্টেন্টই থাকুক না কেন এখানে, হ্যাঁ যত কন্টেন্টই থাকুক না কেন সমস্ত কিছু কি যাবে আমার ভিতর দিয়ে কিন্তু যাবে। হ্যাঁ, সমস্ত কিছু কি হবে আমাদের ভিতর দিয়ে এটা চলে যাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার কি করণীয়? হুম, সেক্ষেত্রে যেটা আমার করণীয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে বলবো যে এইখানে এসে ওভারফ্লো স্ক্রোল। ওকে, ওভারফ্লো স্ক্রোল এটা আমরা দেখতে পাচ্ছি। দেন আমি যদি একটু স্ক্রোল ডাউন করে একটু আসি, এই যে দেখতে পাচ্ছেন, এখন দেখেন আমার কিন্তু যত কন্টেন্ট আছে সব কিন্তু আমার ব্যানারের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখছেন? এই যে যত কন্টেন্ট সব কিন্তু ব্যানারের মধ্যে দিয়ে, হ্যাঁ, এবং স্ক্রল ডাউন কিন্তু হচ্ছে, ঠিক আছে। সো এভাবে আমরা কিন্তু কি করতে পারবো, আমরা আমাদের ব্যানারের মধ্যে আমাদের কন্টেন্টগুলোকে দিয়ে আমরা কাজগুলোকে সুন্দরভাবে অপারেট করতে পারবো। ওকে, সো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার একজন আমরা বলেন। যদি এই ডানে বামে যদি মার্জিন রাখতে চাই, ধরেন আমার এখন মানে কি বলে বটম টু বটম হয়ে গেল, আমি মিডলে রাখতে আর একটু মানে আমার একটা মার্জিন থাকবে, সেক্ষেত্রে কি করণীয় স্যার? সেক্ষেত্রে সেক্ষেত্রে কি করণীয় দেখেন আমি বলি। আপনি আই থিঙ্ক যে এরকমটা চাচ্ছেন যে আমি এখান থেকে বললাম প্যাডিং টপ বটমে 0, লেফট রাইটে বললাম যে 50 পিক্সেল, এই যে এরকমটা চাচ্ছেন তাই না? এবং এটাকে আমি একটা কাজ করি যে টেক্সট লাইন জাস্টিফাই করে দিই। আপনি আই থিঙ্ক এরকমটা চাচ্ছেন যে দুই সাইডে একটা গ্যাপ থাকবে তাই না? স্যার ওকে, সো এরকম করে করতে পারেন। আমি তো কত দিচ্ছি 50 দিচ্ছি, আপনি এখানে যদি বলেন যে 150 দেবো সেক্ষেত্রে আপনি কিন্তু দিতে পারেন যে এরকমটা সম্ভবত যাচ্ছেন তাই না? স্যার ওকে, সো এভাবে করা যায়। এগুলো তো আমরা দেখবো, আমরা যখন লাইভ প্রজেক্ট করবো তখন তো লাইভ প্রজেক্ট কিন্তু এরকমই হয়। হ্যাঁ, লাইভ প্রজেক্টগুলো। আচ্ছা, তো যাই হোক, এখন আসি যে আর যদি একটা লাইন নিচে নিতে চাই, এক একটা লাইন, লাইন স্পেস নিচে, হ্যাঁ নিচে, তাহলে আপনি এখান থেকে বলেন মার্জিন টপ থেকে, সরি মার্জিন যে টপ কোনো একটা থেকে লাইন 50 পিক্সেল গ্যাপ দেন। এই যে নিচে থেকে চলে আসলো, ঠিক আছে। লেখার মাঝখানে, যে কোনো লেখার মাঝখানে একটা লেখার লাইন নিচে নিতে মাঝখানে যদি আপনি দিতে চান তাহলে কোন লাইনটাতে দিবেন সেটা হচ্ছে যে এস্টের পরে, তাই না? তো এখান থেকে এসে আপনি এখানে বলে দেন যে হচ্ছে বিআর। আচ্ছা, এখান থেকে আরেকটা বিআর দেন। এই যে এরকম এরকম গ্যাপ দিতে চাচ্ছেন আপনি? জি স্যার, জি স্যার, দিতে থ্যাংক ইউ। পারবেন, হ্যাঁ। ওকে, সো এইভাবে আমরা কি ব্যাপারগুলোকে নিয়ে আমরা কাজগুলো করতে পারবো। ওকে ওকে, সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এতটুকুর মাঝে আর কারো কোনো কোশ্চেন? এতটুকুর মাঝে আর কারো কোনো কোশ্চেন? স্যার এখানে আমরা তো এটা লেখাগুলি উপর নিচে মুভ করতেছি, আমার যদি স্ক্রিনটাকে ডানে বামে করা লাগে নিচে নিচে দিয়ে স্ক্রল দিয়ে, তখন কি করা যায়? ওই যে স্ক্রলটা নিচে হবে।
এই যে তখন এই যে স্ক্রলিং সিস্টেম যেটা দেখালাম একটু আগে, ওইটা দেখাবেন, এই যে স্ক্রলিং, এই যে স্যার ইমেজটা ঠিক রেখে লেখাটা যদি ইমেজের পিছন দিক থেকে মানে তাই এরকম কি কোনো সিস্টেম আছে? ইমেজের হ্যাঁ দেখা ইমেজের পিছন দিক দিয়ে আমার দিয়ে লাভটা কি বলেন? ইমেজ দেখতে পারবেন? উপর না স্যার, উপর দিয়ে উপরে যদি লেখাটা থাকে এই যে ইমেজটা ভালো দেখা যায় না তখন স্যার, এই জন্য না, ওইরকম কোনো সিস্টেম নেই। হ্যাঁ, মানে ইমেজের ভিতরেই যেন লেখাটা থাকে। একটা হইতেছে স্যার ইমেজের ভিতরে লেখাটা থাকলে একটা ইয়া ছিল স্যার, আর না হলে যখন আমি স্ক্রল করে নিচের দিকে নামবো তখন লেখাটা ইমেজটা উপরে এরকম থেকে গেল, পিছন দিক থেকে মানে লেখাটা চলে উপর দিকে গেল। বুঝতে পারছি। আপনার যে ভাষ্য সেটা হচ্ছে যে আমরা আমাদের কি বলে এটাকে, ইমেজের উপরে একটা কালার থাকবে, কালারের উপর দিয়ে যাবে, তাহলে হচ্ছে আমরা ইমেজটাও ক্লিয়ারলি বুঝতে পারলাম যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, আবার উপরে জি কন্টেন্ট আছে, কন্টেন্ট আমরা বুঝতে পারলাম, তাই তো? জি 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 স্যার। এটা আমরা দেখাবো, এটা প্রজেক্টে দেখাবো, এখন না। হ্যাঁ, প্রজেক্ট বেস যখন আমরা কাজ করব তখন দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জি স্যার। হুম, ঠিক আছে, ওকে। ওকে, সো এখন আসি যে আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের আমরা যেমন দেখি যে বিভিন্ন লেখার বিভিন্ন ধরনের স্টাইল থাকে, যেমন সার্টিফিকেটের লেখার স্টাইল একরকম, আমাদের হাতের লেখার স্টাইল একরকম, অফিসের লেখার স্টাইল একরকম, তাই না? এক একটা লেখার স্টাইল এক এক রকম থাকে না? এক জি একটা স্যার। লেখার স্টাইল কিন্তু কি এক এক রকম থাকে। তো এই যে জি স্যার। এক একটা লেখার স্টাইল এক এক রকম, এইগুলা কিভাবে করা, অর্থাৎ ফন্ট, অর্থাৎ মানে লেখার স্টাইলটা কিভাবে চেঞ্জ করে, হ্যাঁ, লেখার স্টাইলটা কিভাবে চেঞ্জ করে সেটা কি করব আমরা এখন দেখব। ঠিক আছে, তো চলুন এখন আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে দেখেন এখান থেকে আমরা চলে যাচ্ছে ফন্টস ডট ফন্টস ফন্টস ডট গুগল ডট কম, এখানে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট, জাস্ট একটা মিনিট হবে। এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা ফন্টস ডট গুগল ডট কমে চলে গেলাম এখান থেকে, অর্থাৎ এই যে ফন্টস ডট গুগল ডট কম থেকে আমরা কি করব, তা আগে যে কোডগুলো সিলেক্ট করা আছে এগুলোকে আমরা রিমুভ করে ফেলি, না হলে আবার প্রবলেম করবে। ওকে, সো এখান থেকে বেসিক্যালি আমরা কি করব, বিভিন্ন ধরনের ফন্টস আমরা ব্যবহার করব এখান থেকে। যে দেখেন বিভিন্ন ধরনের লেখার স্টাইল, যেমন এটা একটা স্টাইল, আমরা এমন কিছু মানে ইউনিক, প্রফেশনাল যখন আমরা কোনো ক্লায়েন্টের জন্য ইউজ করব তখন তো বিভিন্ন ধরনের আমরা ওয়েবসাইট ইউজ করব। যেমন আপনার দেখেন আমি হচ্ছে আমার সো দেখেন আমরা কি করলাম, এখান থেকে এসে প্রত্যেকটাকে এরকম করে নিউ ট্যাবে ওপেন করলাম এক একটা। হ্যাঁ, এখান থেকে সার্চ করে খুঁজে খুঁজে নিউ ট্যাবে ওপেন করলাম। তো ওপেন করে আমি এখান থেকে গেট ফন্টে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, যে গেট ফন্টে ক্লিক করে গেট ইমবেড করে ক্লিক করে নিচ্ছি। সিমিলারভাবে এখান থেকে হচ্ছে গেট ফন্ট অ্যান্ড গেট ইমবেড কোড, এভাবে আমরা কি করলাম এখান থেকে অ্যাড করে নিলাম। হ্যাঁ, তো এইগুলো করার কারণে আমাদের এখানে কি হয়েছে, একটা কোড জেনারেট হয়ে গেছে। দেখেন এখানে আমরা কি একটা কোড আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা কোড জেনারেট হয়ে গেছে। ওকে, এখন আমরা এখান থেকে এসে যে কাজ সেটা হচ্ছে যে আমরা জাস্ট এই কপিতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? কপি, কপিতে ক্লিক করলাম। হ্যাঁ, তো কপিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এসে যে কাজ সেটা হচ্ছে যে কপিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে HTML এ গিয়ে আমরা লিঙ্ক আপটা করব। কোথায় লিঙ্ক আপ করব? HTML এ। এই যে এখানে এসে এই স্টাইলের উপরে, হ্যাঁ, এখানে রাখলাম। ঠিক আছে, ওকে, এখান থেকে আমরা এটা লিখে দিলাম। ঠিক আছে, ওকে, দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এতটুকু আমরা এখান থেকে সেট আপ করে ফেললাম। ওয়েল,
এখন আমরা আমাদের এই যে কোড, এটা তো আমরা লিঙ্ক আপ করলাম, এই যে এটা লিঙ্কের কোড, এই লিঙ্কের কোড আমরা কপি করলাম। আর এখানে যদি আমরা নিচে দেখি, এই আমাদের শুধু স্পেসিফিকটা আসছে, বাকিগুলো আসে না কেন? ও রিলোড করতে হবে, এখানে একটা রিলোড করলে চলে আসবে। আমরা এই কোড এখান থেকে যদি একটু দেখি, এমবেড কোডটাতে দেখি, রিলোড করি আমরা আগে। রিলোড করলে সবগুলা কোড চলে আসবে, সব জায়গায় তো প্যাসিফিকই দেখতে পাচ্ছি। শুধু কি ব্যাপার, এই আমাদের শুধু প্যাসিফিকও সিলেক্ট হয়েছে? হাই হাই, এটা কোনো কথা? আচ্ছা, আমাদের এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে, শুধু প্যাসিফিকোটা আমাদের সেট হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তো শুধু প্যাসিফিক হলে তো হবে না, আমরা এটা নিচ্ছি, এটা গেট ফন্ট আমরা হয় নাই, এটা ক্লিক করি, ইমবেড করে ক্লিক করি, এই যে এটা হয়েছে এখন। এই যে তাহলে আমাদের আবার এই করতে হবে, একটু ব্যাকে আসি। এটা হচ্ছে কি, আচ্ছা এটা হয়েছে, সব জায়গায় এটাতে দেখতে পাচ্ছি। প্যাসিফিকও তো হয়েছেই, তাই না? এটা কি, ব্যাকে আসি তো, একটু ব্যাকে আসি, একটু ব্যাকে আসি। আচ্ছা এটা হচ্ছে স্পেসিফিকও, এটা হয়েছে, ডান। এটা কি, ড্যান্সিং স্ক্রিপ্ট। ড্যান্সিং স্ক্রিপ্ট আমরা গেট করে ক্লিক করি, গেট ফন্টে ক্লিক করি, গেট ফন্টে ক্লিক করলাম অ্যান্ড গেট ইমবেডে ক্লিক করলাম। তাহলে এখানে যে গেট প্যাসিফিকও আসছে, ইডু আসছে, ড্যান্সিং স্ক্রিপ্টও আসছে। তাহলে এটা আমাদের হয়ে গেছে, এটা ডান। এটাকে অফ করি। দেন এখানে আমরা কি যেন মানে অ্যান্টন না কি যেন একটা নিয়েছিলাম সম্ভবত, হ্যাঁ অ্যান্টন। এই যে অ্যান্টনটাকে আমি কি গেট ফন্টে ক্লিক করি, সামহাও ইন্টারনেট স্পিড অথবা সামহাও এটা কানেক্ট হয়েছিল না, গেট ফন্টে ক্লিক করলাম। ওকে, তাহলে আমার অ্যান্টনও আসছে, আমার হচ্ছে ড্যান্সিং স্ক্রিপ্টও আসছে, আমার হচ্ছে ইডু আসছে, আমার হচ্ছে প্যাসিফিকও আসছে। আচ্ছা এখন এই 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 ইউআরএলটাকে আমাকে নতুন করে আবার কপি করতে হবে, কারণ আগেরটাতে দেখেন আমরা যেটা লিঙ্ক আপ করছি, এখানে শুধুমাত্র হচ্ছে প্যাসিফিকোটা আছে, দেখেন এই যে প্যাসিফিকোটা আছে। হ্যাঁ, আর এখন যে লিঙ্কটা জেনারেট হয়েছে এখানে দেখেন আমার হচ্ছে অ্যান্টন আছে, তারপর হচ্ছে ড্যান্সিং স্ক্রিপ্ট আছে, তারপর হচ্ছে ইডু আছে, তারপর হচ্ছে প্যাসিফিকও আছে। তার মানে এটা আপডেট লিঙ্ক। এই লিঙ্কটাকে আমি কি কপি করি, কপিতে ক্লিক করলাম, ঠিক আছে? কপিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এসে জাস্ট এইখানে এসে এটাকে আপডেট করে দিলাম। হ্যাঁ, ওকে, এখন এটাকে কন্ট্রোল এইচ দিয়ে আমরা কি করলাম, সেভ করে দিলাম, ঠিক আছে? ওকে, দেন আমরা কি করব, এটাকে কন্ট্রোল এইচ দিয়ে আমি কি সেভ করে দিলাম। দেন আমরা এখান থেকে এসে এখন এই যে এটা তো আমার লিঙ্ক আপের পুরো কোড, লিঙ্কটা কি আমি ওখান থেকে পেলাম স্যার? হ্যাঁ হ্যাঁ এইখান থেকে আমরা পেলাম, এটা তো আমার লিঙ্ক আপ করার কোড, তাই না? আর এখন আমরা কি করব, এখান থেকে এই যে কোড মানে সিএসএস ব্যবহার করার কোড হচ্ছে এটা। তো এই ব্যবহার করার কোডগুলোকে আমি একটা একটা করে কপি করি এখান থেকে। তো এখান থেকে এসে এইগুলোকে আমরা সিএসএস এসে আমি জাস্ট এখান থেকে কমেন্ট করে কমেন্টের মধ্যে রাখি, যেন আমরা যে কোনো সময় নিয়ে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো একটা একটা করে প্রত্যেকটাকে রাখবো। এটাকে রাখলাম, তারপর হচ্ছে আমরা এটাকে রাখবো, তাই না? এটাকে রাখলাম, তারপর হচ্ছে আমরা এটাকে রাখলাম, তারপর আমরা হচ্ছে এটাকে রাখলাম আমরা। হ্যাঁ, ওকে, তারপর আমরা ওকে ফাইন, এইগুলো আমরা নিলাম। হ্যাঁ, এখন আসি যে সিএসএস এসে দেখেন আমি এইটাকে আমরা কোথায় ব্যবহার করব, এখানে এই কন্টেন্টের মধ্যে। এখন দেখেন সব অ্যান্টন সাইজ হয়ে যাবে কোনগুলো, আমরা কিন্তু এই যে আমাদের টেক্সটের জন্য অ্যাপ্লাই করেছি। এখন দেখেন এই যে সবগুলো কি স্টাইল চেঞ্জ হয়ে গেছে না, স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এরপর যদি আমরা এখান থেকে এসে একটু দেখাই আপনাদেরকে, আমি যদি ড্যান্সিং স্ক্রিপ্টটাকে ব্যবহার করি, দেখেন ড্যান্সিং স্ক্রিপ্ট কপি করলাম, এখান থেকে পেস্ট করলাম, অ্যান্ড দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি, এই যে দেখেন
আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সমস্ত বিষয়গুলো কি চেঞ্জ হচ্ছে, স্টাইলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন? দেন আমি যদি এখান থেকে বলি, হ্যাঁ ফন্টের স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এই যে আবার যদি এটাকে দিই তাহলে দেখেন এটা আবার কি এই যে এরকমটা হয়ে যাচ্ছে, এটা স্টাইলটা কিন্তু আবার ডিফারেন্ট, তাই না? আবার যদি আমি এখান থেকে এসে প্যাসিফিকও দিই, সো প্যাসিফিকোটা আবার কি একটু ডিফারেন্ট, দেখেন এই যে প্যাসিফিকোটা দেখতে আবার একটু ডিফারেন্ট। সো তার মানে আমরা এখান থেকে আমরা যে কোনো মানে ক্লায়েন্ট যে ধরনের স্টাইল চাইবে, হ্যাঁ সেই ধরনের স্টাইলে কিন্তু আমরা কি ক্লায়েন্টকে আমরা একটা কাজ মানে কি সেট করে দিতে পারবো। স্যার, একটা হেডের ভেতরে যে আমরা যে লিঙ্কটা করছি ওখানে যে যে কয়টা ফন্টের ইউআরএল আছে ওই কয়টা ফন্ট এর ভেতরে ব্যবহার করতে পারবো নাকি এক্সট্রা কোনো ফন্ট নিজের মতো করে নিতে পারবো? আচ্ছা, বুঝে নাই কি বললেন? আমরা যে হেডের ভেতরে যে লিঙ্কটা করছি মানে ফন্টের যে লিঙ্কটা নিয়ে এসে হেডের ভেতরে বসাইছি লিঙ্ক করাতে, আর আমরা যে সিএসএস এ যে মানে যে 4টা বা 5টা মানে ফন্টের লিঙ্ক ওখানে বসাচ্ছি সেটা সিএসএস এ যে একটা একটা করে বসাচ্ছি, 4টা 5টাই কি বসাতে পারবো নাকি এর বাইরেও কিছু বসাতে পারবো? আচ্ছা, এই যে এখানকার কথা বলছেন আপনি? জি জি, এখানে যে কয়েকটা মানে লিংক আছে, 3টা লিংক আছে, আর এখানে যে দেখা যাচ্ছে 4টা আমরা মানে ফন্টের ফন্ট ফ্যামিলি করছি 4টা। হুম, আচ্ছা হ্যাঁ এর বাইরেও আমরা যদি চাই বসাইতে পারবো, হ্যাঁ নো প্রবলেম। ওকে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ করব সেটা হলো যে আমরা এখান থেকে এই যে বিষয়গুলো দেখলাম সো ফার, এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? স্যার, এই আলাদা 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 ফন্ট পেজে যদি আলাদা আলাদা আমি ফন্ট ব্যবহার করি সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য আলাদা ক্লাস তৈরি করতে হবে? বুঝি নাই আপনার কথা। মনে করেন স্যার আমি ফন্ট পেজে একটা ফন্ট ব্যবহার করলাম, একটা স্টাইল ব্যবহার করলাম, আমি অ্যাবাউট পেজে গিয়ে আরেকটা মানে স্টাইল ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কি আমি ভিন্ন ভিন্ন ক্লাস তৈরি করে ব্যবহার করতে হবে না একটা মানে আমি যেটা মানে যেগুলো নিলাম সেগুলোর মধ্যে দিয়ে আমি করতে পারবো? না এগুলো থেকে এগুলো আপনি এই এই ফন্ট ফ্যামিলি একাধিক জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। ঠিক ঠিক আছে, আছে। স্যার থ্যাংক ইউ। আর আমার একটা কথা আছে স্যার, এইখানে যে 3টা ফন্ট এখানে লিংক আপ করা হইলো, এখন আমি মনে করেন যে একটা রোবটও ফন্ট নিলাম আর কি স্যার। তো ওই ক্ষেত্রে আমি যদি সিএসএস এ যে ফন্ট ফ্যামিলির মধ্যে এখন রোবটও দিয়ে দিই তাহলে কি আমার এখানে কাজ করবে নাকি ওই রোবটর ইআই নিয়ে এখানে আমার লিংক আপ করাইতে হবে, নাকি আমার পিসির সি ড্রাইভে সেটআপ থাকলেই হবে, কোনটা স্যার? আরেকবার বলেন তো। মনে করেন স্যার যে এখন আমি একটা রোবটও ফন্ট নিলাম স্যার, হুম, সাপোজ এখন আমি যদি এই সিএসএস এর এখানে যে ফন্ট ফ্যামিলি দিছেন এখানে সিএসএস এর এখানে রোবটও লেখা দিলেই হবে নাকি ওই রোবটটা আইনে আমার এইচটিএমএল এ লিংক আপ করাইতে হবে নাকি কম্পিউটারের সি না না ড্রাইভে না, সেটআপ করা থাকলেই অবশ্যই হবে? অবশ্যই আগে লিংক আপ থাকতে হবে, হ্যাঁ এই যে এখানে লিংক আপ থাকতে হবে, এখানে মাস্ট বি লিংক আপ থাকতে হবে রোবট, যেমন এখানে যে এইভাবে অ্যান্টন এইভাবে কথাগুলো বলা আছে না, এইভাবে মাস্ট বি লিংক আপ থাকতে হবে। এখন স্যার রোবটর জন্য আবার স্যার একটু দেখান তো আমার রোবটটা এখানে লিংক আপ করে স্যার, অনেক কি কিছু না কোনটা দেখাবো? রোবট। রোবট? আরেকটা জিনিস দেখাবেন স্যার একটু কষ্ট করে, মানে বাংলা ফন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কি করতে হবে? এই তো এখন একটা সুন্দর কোশ্চেন করেছেন। আচ্ছা, এটা সুন্দর স্যার। সো এখন আসি এখানে আমাদের কি আছে, এই পর্যন্ত আছে তাই না, আমার একটা রোবট তো লাগবে, তো রোবট তো আমরা এখান থেকে এসে বলি সে ফর এক্সাম্পল আমি রোবট এখানে সার্চই করি রোবট, ঠিক আছে এই যে রোবট আসছে, জি স্যার। এখন এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে Get গেট ফন্টে ক্লিক করলাম, জি স্যার। গেট এমবেডেড করে ক্লিক করলাম, আচ্ছা স্যার এই যে এখানে এক এখন এই মিনিট যে স্যার। রোবট আসছে,
জি স্যার। রোবট আসছে। এখন এই কোডটাকে কপি করে এখানে আপডেট করে দেন, দ্যাটস ইট। দেখেন এখানে কি আমার রোবট আছে কোথাও? দেখেন এখানে না স্যার নাই। অ্যান্টন, ড্যান্সিং স্ক্রিপ্ট, তারপর হচ্ছে এডু, তারপর হচ্ছে প্যাসিফিকো, এটা আছে। রোবো নাই, রোবো তো নাই। তো আমি যখন এখানে রোবটটা দিয়ে দেবো, এই যে রোবটটা দিয়ে দিলাম, এই যে এখন কোথায় রোবট? রোবট এই যে রোবট আসছে। এখন আপনি জি রোবটের স্যার। কোড নিয়ে এসে এখানে বসাই দেন, দ্যাটস ইট। এই যে রোবট, বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। স্যার একটু ব্যাগে যান তো স্যার, এখন ব্রাউজারে স্যার। এখন আমরা রোবটটা সেট করে আগে বসাই। এখন এখানে আমি রোবটটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন স্টাইলটা চেঞ্জ হবে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্ট্যান্ডার্ড স্টাইলে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা। এখন সে একজন বলছে যে বাংলা, তাই না? তো দেখেন এখান থেকে সে, ডাউনলোড অল স্যার, এখানে এটা কি স্যার? এটা হচ্ছে আমরা তো এখন সিডিএনটা আকারে ইউজ করলাম, আমরা এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে স্যার এই যে গুগল ফন্টের ফুল সিডিএন যদি আমি লিংক আপ করে দেই তাহলে হবে না স্যার? না, এইভাবে আপনাকে ইন্ডিভিজুয়ালি করে দিলে পারফেক্টলি কাজ করবে। হ্যাঁ, এই জন্য ইন্ডিভিজুয়ালি করে দিবেন। ওকে স্যার। ওকে, সো এখান থেকে হচ্ছে স্যার এখন স্যার এখন যে রুবো নিচ্ছি এখন তো আগের ওইগুলা কাজ করবে না আর। না, আগেরটা তো কাজ করবে কেন? আপনি একটাতে একটাই ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে পারবেন, একের অধিক ব্যবহার করতে পারবেন না। আপনি এখানে হয় রোবটও দিবেন, না হয় অ্যান্টন দিবেন, যে কোনো একটা, না হয় ড্যান্সিং স্পেসিফিকও দিবেন। এই যে দেখেন রোবটের পরে আমি তাহলে যদি স্যার এই যে জসিম স্যার যে বললো যে আমি হিরো সেকশনে যদি একটা দেই, অ্যাবাউটে একটা দিলাম, সার্ভিসে একটা দিলাম, তাহলে কি আমার তিনটা আলাদা আলাদা করতে হবে? এটা বলছেন স্যার। আচ্ছা, এই এই ক্লাস যদি ব্যবহার করেন তাহলে তো আলাদা আলাদা ক্লাস নেমই তো ধরতে হবে। এখন আপনার হিরো সেকশনের ক্লাস নেম তো আর অ্যাওয়ার্ডের ক্লাস নেমের সাথে মিলবে না, মিলবে? জি স্যার। না অ্যাওয়ার্ডের স্যার। ক্লাস সেকশন নাম আলাদা থাকবে, হিরো সেকশনের ক্লাস নেম আলাদা থাকবে, সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হবে না। আর আমি এই কন্টেন্ট ক্লাসের মধ্যে তো একের অধিক ইউজ করতে পারবো না, একটা ইউজ করতে হবে আমাকে। এখন এই যে দেখেন, এই যে এখন এই যে ডিফারেন্ট আসবে, সেভ করে নেই মনে হয়, প্যাসিফিকো। এই কাজ করে না কেন? স্যার ওই HTML এর লিংক গুলো তো চলে গেছে আবার, এখন শুধু রোবো আছে। ও, এখন শুধু রোবট আসছে। জি জি, ওই HTML এর লিংক ওই পূর্বের গুলো চলে গেছে। আহ, এটাই বলছিলাম স্যার। না, পূর্বগুলো যাবে কেন? পূর্বগুলো তো থাকার কথা, চলে গেল কেন? আমার মনে হয় এখানে ডিভাইস ইন্টারনেট রিলেটেড কোনো ইস্যু হচ্ছে, এরকম যাবে না। আমি এখানে থাকা অবস্থায় যদি কিছু কানেক্ট করি তাহলে এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, জি জি, বুঝতে পারছি বুঝছেন? এর স্যার। সাথে অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, হয়তো ইন্টারনেটের কোনো কারণে এরকম হচ্ছে, বাট অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। জি জি স্যার। ওকে, আচ্ছা। একজন বলছিল হচ্ছে বাংলা টাইপের জন্য, তাই না? গুগল ফন্টের এই সার্ভার যদি কোনো কারণে ডাউন থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমার তো প্রবলেম হয়ে যাবে স্যার। তো আমি আপনি কার উপর ডিপেন্ডেন্ট বলেন? আমি আপনি পৃথিবীর সবাই কার উপর ডিপেন্ডেন্ট? এই যে হাজার হাজার কোম্পানি, লক্ষ লক্ষ কোম্পানির কার উপর ডিপেন্ডেন্ট? আজকে যদি গুগলের সার্ভার ডাউন সবগুলো। থাকে, তাহলে এক্সেল এক্সেল এক কথা, এক্সেল যদি মানে স্পেসিফিক একটা সার্ভার যদি ডাউন থাকে, সেটা হচ্ছে এক্সেল, তাহলে কি হবে বলেন তো? জি, সব শেষ। তাই না? সো ওই চিন্তা করা যাবে না। তো আমরা তো এখন সবাই গুগলের উপর ডিপেন্ডেন্ট। না, আমি শোনা করলাম এই জন্য যে আমার নিজস্ব ইয়ার মধ্যেই মানে করেন ডিরেক্টরির মধ্যে এটা আমাকে আমি একদম চিরস্থায়ী মানে মার্জ করে নিতে পারি কিনা। ওই যে সেটা ডাউনলোড করে, যেমনটা আমরা যে আমরা কি ডাউনলোড করলাম, যেমন ফন্টেসাম ডাউনলোড করে দিলাম, আমরা চাইলে স্যার ফন্টেসামের সিরিয়াল ব্যবহার করতে পারতাম। সো আমরা এখানে ডাউনলোড করে দিচ্ছি। তো এইভাবে এটা করে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আর সিডিএন ইউজ করলে আমরা যার সিডিএন ইউজ করবো তার উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে, তার কোনো ক্ষতি হয়ে গেলে আমাদেরও ক্ষতি হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো ঠিক আছে। তাহলে আমরা বাংলাটা দেখতে চাচ্ছিলাম, তাই না? এই যে এখান থেকে ল্যাঙ্গুয়েজ দেখেন, ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এখান থেকে বাংলা সেট করে দেবো। হ্যাঁ, বেঙ্গলি, বেঙ্গলি, এই যে বেঙ্গলি। এখন দেখেন এখান থেকে ইন্টারনেটে প্রবলেম মনে হচ্ছে, না এই যে আসছে, এই যে বেঙ্গলি সব চলে আসছে, ঠিক আছে। বেঙ্গলি যত আমাদের কি ফন্ট আছে সব ফন্ট চলে আসছে। হ্যাঁ,
দেখতে পাচ্ছেন সবচেয়ে যে হিন্দি শিলিগুড়ি, তো বা যেগুলো পপুলার সেগুলো সব চলে আসছে। ওকে, সো ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল আজকের ক্লাস। সো আমি ভিডিওটা অফ করি। এখন বলেন কারো কোনো স্যার, কোশ্চেন করি। সো এখন সদীপ সাহেব বলছে যে এখানে আমরা বাংলাটা কিভাবে ব্যবহার করবো, তাই না? তো এই যেমন এই যে গালাডা, তো এটাকে আমি ব্যবহার করি, একটু গেট করে ক্লিক করি। তো এখানে দেখি গালাডা আসছে, হ্যাঁ আসছে। এখন কোডটাকে কপি করলাম, এখান থেকে দিয়ে দিলাম, আর কোন একটা জায়গায় চলেন আমরা বাংলা ব্যবহার করি। বাংলা কি প্রথম আলো, কপি করলাম, শুরুর দিকে প্রথমে কিছু কন্টেন্ট দিয়ে দিই। হ্যাঁ, জি স্যার। এই যে দেখতে পাচ্ছি। জি স্যার। আমরা তো গালাটা দিই নাই, হয় নাই তো। ইয়ে স্যার বলেন, গালা হয় নাই। আমরা তখন গালাটার ই তারপরে এইখানে ডিফল্ট ভাবে আসছে স্যার। ব্রাউজারে তো আসছে স্যার। না, বড় তো আসে নাই তো। গালাটা দেখতে কেমন দেখেন, গালাটা দেখতে এই যে এরকম, আর আমাদের আসছে কেমন। বাই ডিফল্ট যা ছিল তাই চলে আসছে। আমাদের আসছে সুতনি এবার এমজেড। এবার দেখেন আসছে, ইংলিশ সহ গালাটা হয়ে গেছে। এবার দেখেন আসছে, সুন্দর স্যার। এবার মিলে ওদের ওদের ডেমোর সাথে মিলে আমাদের। সব মিলছে স্যার। সো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ওকে। সো আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, একজন অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দেন তো তাহলে।